দর্শক, বাংলাদেশের টালমাটাল রাজনৈতিক অস্থিরতার মধ্যে বাংলাদেশের বাইরে থেকে একটা চাঞ্চল্যকর খবর এসেছে। সেই খবরটা আবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার কেন্দ্রিক খবর। শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুল, যিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, এর আগে আমরা দেখেছি প্রফেসর ইউনূস অর্থাৎ বাংলাদেশের আপত্তির কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু থেকে তাকে দীর্ঘমেয়াদী ছুটিতে পাঠানো হয়েছিল। এই চাঞ্চল্যকর খবরে বলা হচ্ছে সাইমা ওয়াজেদ পুতুল আবার ফিরছেন হুতে। কেন আবার সাইমা ওয়াজেদ পুতুলকে ফেরানো হচ্ছে, পেছনে কলকাঠি নাড়াচ্ছে কারা, সেই চাঞ্চল্যকর তথ্য দিয়েছে বাংলাদেশের গণমাধ্যম দৈনিক ইত্তেফাক। আরও একটি গণমাধ্যমেও এই খবরটা হয়েছে। দৈনিক ইত্তেফাক কি বলতে চাইছে, সাইমা ওয়াজেদ পুতুলকে হুতে ফেরানো হচ্ছে কেন, ফেরানোর পেছনে কারা রয়েছে, চলুন একটু জেনে দেখি ভেতরের রহস্যটা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সাবেক প্রধানমন্ত্রী কন্যা সাইমা ওয়াজেদ পুতুল, তাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। সরিয়ে দেওয়া মানে হচ্ছে যে দীর্ঘমেয়াদী ছুটিতে পাঠানো হয়েছিল, সেটা বাংলাদেশের আপত্তির কারণে। কিন্তু সেই পুতুল আবারও ফিরছেন দায়িত্বে, তেমনই চাঞ্চল্যকর খবর দিচ্ছে ইত্তেফাক। ইত্তেফাকের শিরোনামটা দেখলেই বোঝা যায় যে ভেতরের রহস্যটা আদতে কি। শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় সাইমা ওয়াজেদকে ফেরানোর উদ্যোগ সমর্থনে ভারত। অর্থাৎ দিল্লির মেকানিজমে সাইমা ওয়াজেদ পুতুল আবার হুতে ফিরছেন, এমন তথ্যই দেয়া হচ্ছে ইত্তেফাকে। ইত্তেফাক বলছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক পদে সাইমা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের ছুটি থেকে ফিরিয়ে এনে পুনর্বহালের উদ্যোগ জোরালো হয়েছে। এই উদ্যোগে নেতৃত্ব দিচ্ছে এই অঞ্চলের প্রভাবশালী দেশ ভারত। এর আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আপত্তির পর চলতি বছরের 11 জুলাই সাইমা ওয়াজেদকে ছুটিতে পাঠায় WHO। এর 4 মাস আগে দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সাইমা ওয়াজেদের বিরুদ্ধে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক 2টি মামলা দায়ের করে। তবে সাইমা ওয়াজেদকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানোর সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে ভারতসহ একাধিক সদস্য দেশ। তারা তাকে পুনর্বহালের পক্ষে অবস্থান নিয়েছে। ভারতের রাজধানী দিল্লিতেই WHOর দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের সদর দপ্তর অবস্থিত। দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চল মানে তার মধ্যে বাংলাদেশও পড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এত বড় একটা দায়িত্বে সাইমা ওয়াজেদ পুতুলকে স্বাভাবিক কারণেই বর্তমান সরকার দেখতে চাইবে না। সেই আপত্তিটা এর আগে জানিয়েছিল দুদকের মামলার পরে। আপত্তির মুখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সাইমা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠায়। কিন্তু এবার গণেশ উল্টে যাচ্ছে, দুতিয়ালিটা করছে দিল্লি, এবং ভারত সরকারের এই দুতিয়ালিতে আরও অন্তত 5টা দেশ রয়েছে বলেও এই খবর আভাস দিচ্ছে। আগামী সপ্তাহে 17 থেকে 19 ডিসেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গ্যাব্রিয়াসুস ট্র্যাডিশনাল মেডিসিন বিষয়ক দ্বিতীয় গ্লোবাল সামিটে অংশ নিতে দিল্লি সফর করবেন। সফরকালে তিনি সংস্থাটির নতুন কার্যালয় ভবনের উদ্বোধন করবেন। সংশ্লিষ্ট সূত্র বলছে, এই সফরের সময়ই সাইমা ওয়াজেদকে পুনর্বহালের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, এবং এই সিদ্ধান্ত নিতে আগ্রহী একাধিক দেশ। WHOর দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের মোট 10টি সদস্য দেশ বাংলাদেশ, ভুটান, উত্তর কোরিয়া, ভারত, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও পূর্ব তিমুর। এর মধ্যে ভারতসহ অন্তত 6টি দেশ, যেটা বলছিলাম 6টি দেশ সাইমা ওয়াজেদকে অবিলম্বে নিজ পদে ফিরিয়ে আনার পক্ষে সক্রিয়ভাবে সমর্থন জানাচ্ছে।
তার মানে 10টি দেশের মধ্যে 6টি দেশই চাইছে এই পদে তাকে ফিরিয়ে আনা হোক। একটা দেশের অভিযোগ, অর্থাৎ আমাদের দেশের বাংলাদেশের অভিযোগের প্রেক্ষাপটে আমরা দেখছি যে বাকি অভিযোগকারী দেশকে যদি বাদ দেওয়া হয় তাহলে বাকি থাকে 9টা দেশ। 9টা দেশের 6টা দেশই, অর্থাৎ ডাবল সংখ্যক দেশ সমর্থন করছে সাইমা ওয়াজেদ পুতুলকে তার পদে ফিরিয়ে আনার ব্যাপারটা। সাইমা ওয়াজেদ বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা। এই সাইমা ওয়াজেদকে দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের পদ থেকে অনির্দিষ্টকালের ছুটির পরে ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক হিসেবে ক্যাটরিনা বোহেমিকে দায়িত্ব দেয়া হয়েছিল। এখন আবার সাইমা ওয়াজেদ পুতুলকে দায়িত্বে ফিরিয়ে আনার মোটামুটি মেকানিজম কমপ্লিট হয়ে গেছে। ইত্তেফাকের রিপোর্ট তেমনটাই বলছে, এবং ইত্তেফাকের এই রিপোর্ট যদি সত্য হয়, 6টি দেশের যদি সমর্থন থাকে, তাহলে বাংলাদেশকে অখুশি করেই আমার মনে হয় যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা পুতুলকে আবার তার দায়িত্বে পুনর্বহাল করতে চলেছে ছুটি থেকে ফিরিয়ে এনে। এটা বাংলাদেশ সরকারের জন্য খুবই বিব্রতকর একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। এখন দেখার বিষয়, বাংলাদেশ সরকারের প্রধান, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ইউনূস, তিনি তার দুতিয়ালিতে তার প্রভাব বিস্তার করে এই 6টি দেশ যারা চাইছে সাইমা ওয়াজেদ পুতুলকে ফিরিয়ে আনা হোক, তাদের ভোট কিংবা তাদের সমর্থন আদায় করতে পারেন কিনা, সেই সম্ভাবনা খুবই সীমিত বলেই মনে হচ্ছে। ইত্তেফাকের এই রিপোর্ট যে তথ্য দিচ্ছে, আরও বড় রিপোর্ট, এই যে তথ্য দিচ্ছে সেই তথ্যে মনে হচ্ছে যে হুতে আবারও সাবেক প্রধানমন্ত্রী কন্যা সাইমা ওয়াজেদ পুতুল ফিরছেন। এটা কি বার্তা দেয়? এটা কি বাংলাদেশের রাজনীতিকেন্দ্রিক কোনো বার্তা দেয়? দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।